ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৩টি গুরুত্বপূর্ণ আসনেই জয়লাভ করেছেন চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের ৩ কৃতি সন্তান। তারা তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাউজানের গহিরা গ্রামে বইছে আনন্দের বন্যা। এই ৩ সংসদ সদস্য হলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তার বড় ভাই মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং আরেক জ্যেষ্ঠ নেতা প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। চট্টগ্রাম ৬ রাউজান, চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া এবং চট্টগ্রাম ১০ ডবলমুরিং, হালিশহর ও খুলশী আসনে তাদের এই বিজয়ে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী চট্টগ্রাম ৬ রাউজান আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এই আসনে তিনি মোট ১,১২,২৩৭ ভোট পেয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত হয়েছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ভাতিজা এবং মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। চাচা ভাতিজার এই যুগপথ বিজয় গহিরা গ্রামের মানুষের আনন্দকে আরও দ্বিগুণ করেছে। হুম্মাম কাদের চৌধুরী ১,২৪২ ভোট পেয়ে তার বিজয় নিশ্চিত করেছেন। নগরীর প্রাণকেন্দ্র চট্টগ্রাম ১০ ডবলমুরিং, হালিশহর ও খুলশী আসনেও ধানের শীষের জয় জয়কার। এই আসন থেকে নির্বাচিত হয়েছেন গহিরা গ্রামের আরেক সন্তান সাইদ আল নোমান। তিনি বিএনপির প্রয়াত জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে। বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে সাইদ আল নোমান ১,২১,৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সোহেল রানা, RT24।